বন্ধুরা, আপনার বাগানে প্রচুর পরিমাণে বড় সাইজের গাঁদা ফুল পেতে গেলে 5টে টিপস অবশ্যই মেনে চলতে হবে। প্রথম টিপসই হলো, যখনই চারা কিনবেন, ভালো জাতের গাঁদা চারা কিনবেন। গাঁদা চারার মধ্যে সবচেয়ে ভালো যে গাঁদা চারাগুলো আছে বড় ফুলের, সেগুলো হচ্ছে ইনকা, মায়া, ডাবল আফ্রিকান জায়ান্ট, ড্রাগন বা গোল্ড কয়েন। এই ধরনের এই জাতের চারাগুলো কিনবেন। তাতে ফুলের সাইজ অনেক বড় হয় আর কালারও অনেক ধরনের কালার পাওয়া যায়। এর মধ্যে অরেঞ্জ পাবেন, ইয়েলো পাবেন, গোল্ডেন পাবেন, এই ধরনের ভ্যারাইটিগুলো পাওয়া যায়। ভালো জাতের চারা কিনলে আপনার গাছ ভালো হবে। দ্বিতীয় যে টিপস, আপনি যখনই চারা কিনবেন, চারা যখন 6 ইঞ্চি বড় হয়ে যাবে তখন একবার পিঞ্চিং করে দেবেন, আর 12 ইঞ্চি বড় হলে তখন আরেকবার পিঞ্চিং করে দেবেন। এর ফলে কি হবে, আপনার অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে। এমনিতেই ইনকা বা মায়াতে অনেকগুলো ব্রাঞ্চ বেরোয়, কিন্তু বেশি পরিমাণে ব্রাঞ্চ পেতে গেলে আপনাকে দুবার পিঞ্চিং করে দেবেন। তাহলে এই ধরনের গাছ, এই এক একটি গাছে প্রায় 50টি করে ব্রাঞ্চ আছে, তাহলে দেখবেন প্রত্যেকটা ব্রাঞ্চের ফুল কিন্তু অনেক বড় সাইজের। তৃতীয় যে টিপসই হলো, খাবার যেটা দেবেন সেখানে সর্ষের খোল দিতে পারেন আপনি। সর্ষের খোলের সঙ্গে সুফলা 10-26-26, 3 ভাগ সর্ষের খোল, 1 ভাগ সুফলা 10-26-26, এনপিকে সুফলা 10-26-26 দিয়ে মিশিয়ে প্রায় 10 গ্রামের মতো এক একটা চারার নিচে দিয়ে, মানে গোড়ার চারিদিকে দিয়ে জল দিয়ে দেবেন। 10 দিনে একবার খাবার দেবেন। এটা হলে আপনার গাছের গ্রোথ খুব ভালো থাকবে। চতুর্থ টিপসটি হলো, এখানে প্রচুর পরিমাণে মাইটসের অ্যাটাক হয়, থ্রিপসের অ্যাটাক হয় বা অ্যাফিডসের অ্যাটাক হয়। এই ধরনের পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে প্রথমে কি করবেন, একটা ইমিডাক্লোরোপিড স্প্রে দিয়ে দেবেন। আর 10 দিন পরে আপনি কোনো অ্যাকারিসাইড বা মিটিসাইড, যেমন থিটা বা কাকা বা ওমাইট, এই ধরনের যে কোনো একটা পেস্টিসাইডের 1 ml/লিটার স্প্রে করে দিলে আপনি মোটামুটি দিনে 10 দিনে একবার যদি আপনারা স্প্রে করে দেন, তাহলে কিন্তু চারা দেখবেন ঝকঝকে সুন্দর চারা হবে, কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। গাছে যদি পোকামাকড়ের আক্রমণ না হয় তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। আর একটা, যদি ফাঙ্গাসের অ্যাটাক হয়, তাহলে আপনার রিডোমিল গোল্ড বা এই জাতীয় কোনো ফাঙ্গিসাইড 1 গ্রাম/লিটার দিয়ে আপনি মোটামুটি যদি স্প্রে করে দেন 10 থেকে 15 দিনে একবার, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। গাছকে কিন্তু সবসময় রোদে রাখবেন, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা যাতে রোদ হয়। আর প্রত্যেক দিন বা অল্টারনেট ডেতে কিন্তু জল দেবেন গাছে, কিন্তু গোড়ায় যাতে জল যাতে থাকে। এই যদি 5টে টিপস আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু আপনার গাঁদা গাছে, মাটিতে লাগান বা টবেই লাগান, আপনার গাঁদা গাছে কিন্তু ফুলে ভরে থাকবে। এই যে ফুল অনেক দিন পর্যন্ত টেকসই থাকবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক